গত 18 ডিসেম্বর হরিনাথপুর সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তারা 6-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছিল। মাঠ ক্লিয়ার করার জন্য অনুরোধ করছি, উভয় দলের খেলোয়াড়দের স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। লাল রঙের জার্সি পরে পদ্মপুর চড়াইহাট শিক্ষা ও ক্রীড়া কল্যাণ সমিতি পক্ষান্তরে ব্যাচ অফ 17 গোবিন্দগঞ্জ সাদা রঙের জার্সি পরে খেলবে। অনেকটা অলৌকিক ভাবে এই টুর্নামেন্টের ফাইনাল এসছে ব্যাচ অফ 17 গোবিন্দগঞ্জ। নিয়মিত খেলে ডান প্রান্তে আবারও একটা মাঠ নিঃসন্দেহে জমিবাড়ির ভিতরে এত সুন্দর একটা মাঠ তৈরি করা যায়। এই মাঠটাকে যদি ভাই মাঠের বাইরের বলগুলো দেবেন না, বল না পাওয়া পর্যন্ত বলগুলো দেবেন না। আমরা যখন বল চাইবো তখন আপনারা দেবেন, ঠিক আছে? আমাদের নীলফামারীতে বেশ কয়েকটা মাঠে এমন মাঠ তৈরি করে সেটিকে আবার টিন দিয়ে ঘিরে টিকিট কেটে খেলা হচ্ছে। পার্বতীপুরের বালাইছড়ি ইয়াং সোসাইটির মাঠে কুসুম চৌধুরী রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। কুসুম চৌধুরী আওয়াজ পক্ষের আওয়াজ থাকতে হবে, রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। সিজান একটা অবশ্যই শুভ দুজন মাঝখান থেকে গতকালকে যে খেলাটাই ছিল ভাইজান, সেই খেলায় দুজন নাইজেরিয়ান, একজন মোহাম্মদ বাপ অপরজন কিন্তু ন্যাং চমৎকার গোল পাবে। সন্তানটার মায়ের কোলে সে ঘুমিয়ে পড়ল। একেবারে ফজরের আজানের পর পরে পতাকা তুলেছেন সহকারী রেফারি। একজনকে কাটিয়ে মারারি 5 টাকা বছর স্টপ অ্যাটাক প্রান্ত বদল করে লেফট উইং পজিশন থেকে এখন মিডফিল্ড অঞ্চল থেকে আক্রমণে গোবিন্দগঞ্জ এখন পর্যন্ত প্রতিপক্ষের ওই পবনাপুর আবার পর্যবেক্ষণের বাহিরে এই যেন জনসমুদ্র প্রত্যেকটা মানুষকে মাইকিং করে এনে এই জমিবাড়ির প্রতি তাদেরকে একেবারে হাঁটি পরিণত করবার যদি লোকেরা কাজ করেছে, আমরা স্পেশালি তাদেরকে ধন্যবাদ জানাবো। হাতে লেগেছে অবৈধ সহকারী রেফারি যেন কুসুম চৌধুরী, যেটি বলছিলাম প্রাইমারি ফুটবল প্রতিযোগিতা এক সময়কার একজন স্টার মেধাবী স্টুডেন্ট মরহুম সোহাগ, তারই স্মৃতিচারণ এই চমৎকার আয়োজন যারা করেছে তাদের জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা। ডিফেন্ডার আমার সেন্টার ব্যাক জাচিন্দার পাস খাইরুল থেকে অবশ্য চলে গেল। তিনি পলাশবাড়ি সাদুল্লাপুর উপজেলার মাঠে মানুষের শাসন গ্রহণ করলেন। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে বিশাল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত থাকার জন্য। আবারও মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের আমন্ত্রিত ধারাভাষ্যকার মতিন, যাকে আমরা নীলফামারী থেকে নিয়ে এসেছি। আচ্ছা মতিন, আপনি কেমন লাগছে, এই যে আমাদের মাঠটা কেমন লাগছে? এটা অবশ্যই প্রশংসার দাবি জাতীয় এত সুন্দর একটা আয়োজন এবং এই আয়োজনে এত দর্শক গোবিন্দগঞ্জের এই অঞ্চলের মানুষরা ফুটবলটাকে কতটা ভালোবাসে প্রকাশ কিন্তু ঘটাচ্ছে তারা, এবং প্রতিটা মুহূর্তে সেটা কিন্তু তারা ব্যক্ত করছে। আসলে আমি আমার জায়গা থেকে বলবো যদি চমৎকার এবং আমি চমৎকার আয়োজনে আসতে পারি। ধন্যবাদ আপনাকে। নেক্সট টাইমে অবশ্যই আসবেন। ব্রাজিলের কারা কারা আছেন তারা হাততালি দেবে। ব্রাজিল আছে, আচ্ছা এইবার দেখে আর্জেন্টিনার কারা এমন করে ভাই গরম হতে হবে এই শীতের দিনে খেলার মাঠে আওয়াজ করতে হবে। মনে হচ্ছে যেন কাশ্মীরের খেলাটা গত 3 দিন ধরে আজকের ম্যাচ যার কথা বলতে হবে ভাই।